দেশের অন্যতম প্রধান পাইকারি বাণিজ্য কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জ। শুধু চট্টগ্রাম নয়, দেশের দূর দূরান্তের অনেক জেলাতেও এখান থেকে নানা ভোগ্যপণ্য সরবরাহ হয় প্রায় সারা বছর। আর রোজায় ব্যাপক চাহিদা বাড়ায় একেবারেই পাল্টে যায় এর চিত্র। রমজানে বেশি ব্যবহার হওয়া খাদ্যপণ্যের অন্যতম পেঁয়াজ। খাতুনগঞ্জে গিয়ে দেখা গেল সারি সারি পেঁয়াজের ট্রাকে ঠাসা এর পুরো সড়ক। ভারত কিংবা অন্য দেশ থেকে আমদানি কম থাকলেও দেশীয় উৎপাদন পর্যাপ্ত হয়, স্বস্তিতে আছেন সবাই। পাইকারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে মান ভেদে ৪৫ থেকে সর্বোচ্চ ৫০ টাকায়। একটু আপ ডাউন হয়েছে এই কারণে, যেহেতু 4 দিন ভোটের বন্ধ গেছে, চাষিরা মাল তুলতে পারে না ক্ষেত থেকে। আর ধরেন গাড়ি টাড়ি একটু শর্ট ছিল, এই কারণে আজকে একটু ২-৫ টাকা একটু বাজার বাড়তি। ২-১ দিন পরে হয়তো আবার কমে যাবে, কারণ আমদানি আছে, কৃষকের কাছে মালও আছে, যার কারণে সামনে আর বাজার বাড়ার এরকম কোনো সুযোগ সুবিধা দেখতে বাড়বে বলে মনে হয় না। রমজানও এইভাবে থাকবে। বাজারটা এখন স্বাভাবিক, এখন ৪৫ থেকে ৫০ টাকা, এটা তো তেমন একটা বেশি না। পেঁয়াজটা এখন আমাদের নতুন সিজন, মুড়িকাটা পেঁয়াজ, এখন অন্য কোনো পেঁয়াজ তো না, ইন্ডিয়ান পেঁয়াজ নেই, যার জন্য বাজারটা এতদিন ৪০-৪২ ছিল, এখন একটু মুড়িকাটা শেষ সিজন আসতেছে। আর হয়তো ১৫-২০ দিন পরে রোজার মাঝামাঝি মধ্যে একটা আলির পেঁয়াজ আছে, আমরা দেশি লোকাল আলির পেঁয়াজটা আসবে। মুড়িকাটা প্রায় শেষ সিজন, আর বেশি দিন হয়তো আসবে না। সরকারি হিসেবে ছোলার চাহিদা প্রায় বছরে ১ লাখ টন। তবে ব্যবসায়ীরা বলছেন এবার তার চেয়েও বেশি ছোলা আমদানি হয়েছে, ফলে তেমন দাম বাড়েনি রোজায় সর্বাধিক বিক্রিত এই পণ্যটির। তবে ব্যবসায়ীরা স্বীকার না করলেও আগে থেকেই বেশ চড়া ভোজ্য তেলের বাজার। এক সপ্তাহ আগে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ধর্মঘট আর নির্বাচনের বন্ধের অজুহাতেও কিছু পণ্যের দাম বেড়েছে বলে যুক্তি দিচ্ছেন অনেকে। সোনার বাজার ছিল আগে প্রায় ৯০ টাকা, সেই বাজার হলো এখন ৭১ টাকা ৭২ টাকা করে পাইকারি বাজার এখন। বর্তমান বাজার প্রেক্ষাপটে এরকম কোনো কিছু সয়াবিন তেলের রেট বাড়ে নাই, ঠিক আছে, আগের মতো স্বাভাবিক আছে। ডেলিভারিটা একটু স্লো, ৪ দিন ৫ দিন বন্ধ ছিল, এই কারণে এইভাবেই স্বাভাবিকভাবে চলতেছে আর কি। বছরের অন্য সময়ের তুলনায় বেশি চাহিদা থাকা খেজুরের বাজার অবশ্য বেশ গরম। বিশেষ করে বেশি ব্যবহার হওয়া দুবাই খেজুর নামে পরিচিত নিম্নমানের খেজুরের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে ৪০ টাকা পর্যন্ত। অনেক আমদানিকারক নানা গুজব ছড়িয়ে এর দাম বাড়িয়েছে বলেও অভিযোগ আছে। একটা শিপ ডুবে গেছে, ওটাতে আসলে খেজুর নাই, ওটাতে কেমিক্যাল ছিল। এখন একটা উজাহাত তুলছে, ওটাতে খেজুর ছিল, খেজুর ডুবে গেছে, এই জন্য দাম বাড়ি গেছে। এরকম করে দাম বাড়িয়ে ফেলছে। এগুলি সবচেয়ে কম দামি থাকে দুবাই খেজুর। তো দুবাই খেজুরে এবার এলসি কম হয়েছে, এই জন্য দাম বাড়ি গেছে। প্রথম রমজান শুরু হওয়ার আগে সরবরাহের পরে ছিল যেগুলি মনে করেন ১৯০০ টাকা কার্টন, এটা এখন ২১৫০ টাকা হয়ে গেছে। ভোক্তারা বলছেন রোজায় বেশি ব্যবহৃত পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা বাড়লেও অধিকাংশ ক্ষেত্রেই তা সহনীয় আছে। তবে বাজার মনিটরিং যথাযথ না হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে তা যে কোনো সময় লাগামহীন হয়ে ওঠার আশঙ্কাও করছেন ভোক্তারা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।